আপনার কি হয়েছিল বললেন যেন? ব্যাক হ্যাঁ এদিকটা তো ব্যথা। এই ব্যাক এদিকে হ্যাঁ এই ব্যাকে ব্যথা না? আচ্ছা আচ্ছা বাবা স্টিফ হয়ে আছে একদম। কোমরে যান তো পুরো। হ্যাঁ আর শুয়ে পড়ুন। আরামসে আরামসে হাত দুটো উঠেছেন দেখবেন। এই জায়গাটা ব্যথা না? আচ্ছা এক্সরে প্লেট আছে না? করা হয়নি? না করা হয়নি। আচ্ছা হয়নি না? মানে এই জায়গাটা খুব জোর ব্যথা হয় তাই না? স্ট্রেট বসতে পারেন না। স্ট্রেট বসলে ব্যথা হয় না, স্ট্রেট বসটা ঠিকঠাক লাগে। হ্যাঁ বাট ব্যথা থেকেই থাকে। সবসময় ব্যথাটা থাকে। সকল হ্যাঁ স্ট্রেট ব্যথা। আপনার এই হাড়ে আমি যা দেখছি গ্যাপ একটু এদিক ওদিক আছে, মানে অস্ট্রেলিয়ার সাইডে ব্যান্ড হয়ে আছে। বাস আপনার এটাই হচ্ছে প্রবলেম তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পায়ে কোনো জায়গায়? পায়ে ব্যথা নেই, কোমরে? এগুলো মোটটা থাকতে পারে হালকা, বাট এখানটা এতটাই বাকি দিকটা অতটা বোঝাই যায় না। কিভাবে হয়েছিল কিছু বুঝতে পেরেছেন? না এখানে বসার জন্য না ভারী কোনো জিনিস তুলেছিলেন? সেরকম তো টান টানা এরকম কিছু নাই, তো ক্রনিক হয়ে যাবে। তাও কত বছর হলো এটা ব্যথাটা? 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ একদম শরীর ঢিলা, একদম লুজ লুজ লুজ। আপনি কিচ্ছু করবেন না, আরামে শুয়ে। আপনি শক্ত করবেন না, আপনি শক্ত কিচ্ছু করবেন না, লুজ করে একদম ছেড়ে দেন শরীর। এই শক্ত করে দিচ্ছি, রিল্যাক্স 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 রিল্যাক্স। আবার শক্ত রাখবেন, একদম শরীর ঢিলা রাখবেন। যত ঢিলা রাখবেন তত আরাম পাবেন। শক্ত রেখেছেন তো আরো আলাদা দিকে হ্যান্সলিং দেবেন। যত ঢিলা রাখবেন তত ভালো। লম্বা শ্বাস নিন, ছাড়ুন, আবার মুখে ছাড়ুন, ছাড়ুন। হাত দিয়ে দেবেন। এটা কারণ হচ্ছে ছেলেটা বসে খুব উল্টা পাল্টা, বসার পশ্চাৎ ঠিক নয়। স্ট্রেট ভাবে বসবেন, সবসময় স্ট্রেট ভাবে বুঝছো। একদম লম্বা শ্বাস লাগবে লাগবে লাগবে, লম্বা শ্বাস। আবার
আচ্ছা আচ্ছা বাঁদিকটা মালিকটা বড় আছে, বাঁদিকটা বড় আছে, ডান দিকটা ছোট বড় আছে। পুরো পেলভিসটা ঘুরে যাচ্ছে। এটা কম হচ্ছে। আর কোন দিকটা দেখলেন ছোট? বাঁ দিকটা, তাই না? ঘুরে গেল। এটা এবার সেট। এবার বসে পড়ুন। লম্বা শ্বাস, লম্বা শ্বাস। ঘুরে যাচ্ছে না? আর ঘুরছে? আপনি ফিল করছেন আর ঘুরছে? এবার একটা একটা করে পা তুলে দেখুন তো, কোনটা ভারী কোনটা হালকা। না অমনি স্ট্রেট। লম্বা পা লম্বা। হ্যাঁ এবার তো নামা। দেখেন কোনটা ভারী কোনটা হালকা। এটা তুলুন। এটা হালকা, এটা ভারী। লম্বা শ্বাস। এবার আচ্ছা হলো, ঠিক হয়ে গেল। লুজ একদম লুজ। যত লুজ রাখবেন তত আরাম হবে। হয়নি, লোক হয়নি না। এদিকে লুজ 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 একদম লুজ। ছেড়ে দেন, ছেড়ে দেন, হাতটা নরম ছেড়ে দেন। কিছু হ্যাঁ একদম নরম ছেড়ে দেন, একদম নরম, একদম নরম। কেমন লাগছে বলুন? ভালো লাগছে। কতটা রিলিফ পেলেন সেটা বলুন, কত পার্সেন্টেজ রিলিফ পেলেন? 70 থেকে 80 70-80%। এটা বোধহয় ফার্স্ট টাইম হলো না আপনার সাথে, তাই না? এটা তো ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম হলো, এটা তো ফার্স্ট আগে তাই না? আপনি হাঁটুন, হাঁটুন। কটা সিলিং করতে হবে? এটা একটাই বাস হয়ে গেল। হাত ব্যান্ড করে দেখুন, যেগুলো ব্যান্ড করলে যে যে অ্যাক্টিভিটিগুলো করলে আপনার কষ্ট হচ্ছিল সেগুলো দেখুন। ফরওয়ার্ড ব্যান্ড,
তাই না? ঠিক আছে, কেমন লাগছে? এটা অনেকটা ফিল লাগছে। অনেকটা মানে তাও কত বলবো? 75-80%। 70 এটা ফার্স্ট টাইম হলো না? এটা ফার্স্ট টাইম। আমি করে দেখলেন যে কেমন কি লাগছে, মানে সত্যি খুব ভালো লাগছে। তো এটা হয়েছিল কিসের জন্য কিছু বুঝতে পারলেন? এটা আমার কাজের সূত্রে বসাটাই হচ্ছে মেন। আপনার যে বসার যে পশ্চারটা সবসময় এইভাবে বসতে হবে। বাবু হয়ে বসুন বা চেয়ারে বসুন, সিদ্ধারা যেমন স্ট্রেট থাকবে। স্ট্রেট যদি না থাকে আবার সেটা কিন্তু এদিক ওদিক হবে। আর যে এক্সারসাইজগুলো বলবো আপনাকে, সেই এক্সারসাইজগুলোকে ফলো করে দিতে হবে। কিছু ডায়েটও আপনাকে বলবো, সেগুলো ফলো করে দিতে হবে। আর তাছাড়া যেমন রাস্তায় হাঁটছেন তখনও কিন্তু ওইটাই ফলো করবেন, যে এক্সারসাইজ যেমনভাবে স্ট্রেট হয়ে থাকতে বলেছি। অনেকেই রাস্তায় হাঁটে যান এমনিভাবে পুজো হয়ে হাঁটে, আবার দাঁড়িয়ে থাকবে তা একটু টেরা হয়ে দাঁড়ায়, এটা দেখে থাকবে। এইগুলো আপনার চলবে না, কারণ এখন যে আপনার পেশিটা আমি অ্যাডজাস্ট করলাম, হিপ জয়েন্ট অ্যাডজাস্ট করলাম, ওইটা কন্টিনিউ রাখার জন্য সবসময় ওটা আপনাকে মনে রাখতে হবে যে কীভাবে থাকবো, কীভাবে চলবো, তাই না? আচ্ছা, আপনি আমাকে দেখলেন কোথা থেকে দেখলেন? ইউটিউব থেকে দেখে দেখেছেন। এর আগেও আপনার কোনোদিন হয়েছিল এই ধরনের? এটাকে বলে কাইরোপ্র্যাকটিক, এতে ওষুধও লাগে না, নো মেডিসিন, উইদাউট সার্জারি। প্রথমবারেই আপনার 70-80% আপনি আরাম পেলেন। যাই হোক, যেমনভাবে বললাম ওইগুলো ফলো করে যাবেন, আর আপনার অসুবিধা হবে না। মনে করছে আর আপনাকে আমাকে ডাকতেও হবে না, কারণ যেভাবে করে দিলাম, যেভাবে এক্সারসাইজগুলো দেখাবো, আর যেভাবে আপনার অ্যাডজাস্টমেন্ট করলাম, বাস এইটাতেই মনে হচ্ছে, আমার যা মনে হচ্ছে আপনি অনেকটাই আরাম পেয়েছেন। থ্যাংক ইউ।